কেমন লাগছে বন্ধুরা? ভারত দ্বিতীয়বার আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে গেল। আচ্ছা, বিরাট কোহলির আর রোহিত শর্মার বডিতে সাদা ব্লেজার দেখে আপনাদের কেমন লাগছে? কেমন লাগছে আপনাদের পাকিস্তানের কান্না শুনে? এখন এই টুর্নামেন্টে সব থেকে যদি কেউ বেশি বেইজ্জত হয়ে থাকে সেটা হলো পাকিস্তান, কারণ তারা 30 বছর পর কোনো একটা আইসিসি ট্রফির হোস্ট করেছিল, কিন্তু তাতেও ভারতই জয়লাভ করলো। তবে এটা মানতেই হবে যে ভারত এই টুর্নামেন্টের সব থেকে বেস্ট টিম ছিল। আর এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যতগুলো টিম বলেছে যে ভারত একটি স্টেডিয়ামেই খেলে আনফেয়ার অ্যাডভান্টেজ পেয়েছে, সেই সবগুলো টিমই ফাইনালে পৌঁছতে পারেনি, শুধুমাত্র নিউজিল্যান্ডকে বাদ দিয়ে। কারণ নিউজিল্যান্ড ভারতের ব্যাপারে কিছুই বলেনি, তাই নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচ খেলেছে। তবে নিউজিল্যান্ডের জন্য আমার খুব খারাপ লাগছে। কোনো ব্যাপার না, নিউজিল্যান্ডের এইরকম খারাপ লাগার অভ্যাস আছে, তাই না? তবে কাল ভারতীয় টিম পুরো বিশ্বকে ভুল প্রমাণিত করেছে, আর এটা কোনো হালকা পাতলা ব্যাপার নয়। তাই কালকের ম্যাচেও রোহিত শর্মা প্রথমে টসে হেরে ক্রমাগত 15 বার টসে হারার রেকর্ড নিজের নামে করে ফেললো, যার ফলে ভারতকে প্রথমে বোলিং করতে হয়। ঠিক তারপর নিউজিল্যান্ডের রচিন রবীন্দ্র ভারতকে চিন্তায় ফেলে দেয়। ঠিক এইরকম সময় রোহিত শর্মা তার ব্রহ্মাস্ত্র আরেকবার বরুণ চক্রবর্তীকে বলে লাগিয়ে দেয়, আর বরুণ চক্রবর্তীও এসে ভারতকে প্রথম ওভারেই উইকেট নিয়ে দেয়। ঠিক তারপরে কুলদীপ যাদব এসে প্রথমে রচিন রবীন্দ্র এবং পরে কেন উইলিয়ামসনকে আউট করে নিউজিল্যান্ডের অবস্থা খারাপ করে দেয়। আর এটাই ছিল কালকের ম্যাচের আসল টার্নিং পয়েন্ট। এখান থেকেই নিউজিল্যান্ড এমন ভাবে খেলা শুরু করে যেন গলির বাচ্চারা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে। এক সময় এমন এসেছিল যে 81 বল পর্যন্ত নিউজিল্যান্ড একটা বাউন্ডারিও মারতে পারেনি। তবে খুব ধীর গতিতে খেলে ড্যারেল মিচেল এবং ব্রেসওয়েল নিজের হাফ সেঞ্চুরি পূরণ করে। ভারতীয় স্পিনাররা নিউজিল্যান্ডের এত হাওয়া টাইট করে রেখেছিল যে তারা 251 রানেরই টার্গেট দিতে পারে ভারতকে। তারপর ভারত ব্যাট ধরতে নেমে রোহিত শর্মা দ্বিতীয় বলেই 6 মেরে দেয়। রোহিত ভাই এমন ভাবে খেলছিল যেন মনে হচ্ছিল 251 রান সে নিজে একাই করবে, কিন্তু শুভমান গিল আর বিরাট কোহলি তাদের উইকেট খুব জলদি হারিয়ে ফেলে। তবে ভারতের অবস্থা তখন খারাপ হয়ে যায় যখন 76 রানের মাথায় রোহিত শর্মার উইকেট যায়। ঠিক সেই সময় নিউজিল্যান্ডের বোলাররা মেডেন ওভারও করছিল, আর ক্যামেরাম্যান মাঠের সুন্দর সুন্দর মেয়েদের দেখিয়ে টাইম পাস করছিল। ঠিক সেই সময় ভারতের দরকার ছিল ছোট ছোট পার্টনারশিপের, আর এই কাজটা করে শ্রেয়াস আইয়ার। শুধু তাই নয়, অক্ষর প্যাটেল এবং হার্দিক পান্ডিয়াও ছোট কিন্তু মূল্যবান রান করে যায় ভারতের জন্য। তবে শেষে গিয়ে কেএল রাহুলের 34 রানের নট আউটের জন্য ভারত 4 উইকেট এবং 1 ওভার থাকতেই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নেয়।